তোমাদের ইংলিশে ফ্লুয়েন্সি আনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে বিশেষ কিছু স্ট্রাকচারকে মন দিয়ে বুঝে নেওয়া এবং সেই মতন লাইন বানানো। তখন দেখা যাবে যে লাইন্সগুলো বানানো অনেক ইজি হয়ে যাচ্ছে, শুধুমাত্র যদি স্ট্রাকচার বা সঠিক ফরমেশনটাকে ভালোভাবে বুঝে নাও। আজকে যে বিশেষ ফরমেশন নিয়ে আমি ডিসকাস করছি, এটার উপরে আমি অলরেডি ভিডিও করেছি। তো আজকের আলোচনার বিষয়টা হচ্ছে ক্লেফট সেন্টেন্সেস। এই ক্লেফট সেন্টেন্সেস হলো বিশেষ ধরনের এমন কিছু বাক্য, যে বাক্যগুলো আমরা বিশেষ করে কোনো কিছুকে জোর দিয়ে বলার জন্য বলে থাকি। এই বাক্যগুলোর মধ্যে বিশেষ ধরনের একটা কনস্ট্রাকশন দেখা যায়। যে কনস্ট্রাকশনগুলোকে যদি ঠিকভাবে বুঝে করতে পারো তাহলে দেখা যাবে লাইন্সগুলো অনেক স্মার্ট সাউন্ড করছে এবং তোমরা অনেক ইজিলি ইংলিশটাকে বলতে পারছো। তো আজকে আমি এরকমই আরও কিছু লাইন্স তোমাদের সামনে প্রেজেন্ট করছি, যেগুলো দৈনন্দিন জীবনে তোমরা প্রায়ই বলে থাকো। কিভাবে বলতে হয়, কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হয়, এই এক্সাম্পলসগুলোর মধ্যে দিয়ে বুঝে নাও। দেখো, আজকে ক্লেফট সেন্টেন্সের প্রথম যে ক্লেফট সেন্টেন্স আমরা দেখব সেটা কি বলা হচ্ছে। তোমরাই আমাকে প্রথমে ফোন করেছিলে। তোমরাই আমাকে প্রথমে ফোন করেছিলে। লাইনটি শুরুতে যে তোমরাই কথাটি লেখা আছে, এখানে দেখতে পাচ্ছ একটা জোর দেওয়া ব্যাপার আছে, যে অন্য কেউ নয়, তোমরাই আমাকে ফোন করেছিলে। এই যে সেন্সটা, যে আমাকে ফোন করেছিল বা যারা আমায় ফোন করেছিল, সেটা হলো তোমরা, এরম ধরনের একটা অর্থ। যখন এরম ধরনের লাইন দেখি আমরা, সেক্ষেত্রে ক্লেফট সেন্টেন্স ব্যবহার করে আমরা লাইনটাকে বলি, তখন সেক্ষেত্রে ফরম্যাটটা এরকম হবে। It was you who called me first. It was you who called me first. এই যে প্রথমে বলা হচ্ছে ইট ওয়াজ ইউ, এটার মানেটাই হচ্ছে তোমরাই, এরকম ধরনের অর্থ। তো এখানে ইউ অংশটার উপরে জোর বেশি দেওয়া হয়েছে। তারপরে হু কল্ড মি ফার্স্ট, দেখতে পাচ্ছ প্রথমে যে অংশটা, যে ক্লজের পার্টটা আছে, যে ইট ওয়াজ ইউ, এর মধ্যে বিশেষ কোনো তথ্য নেই। আমরা এক কথায় লাইনটাকে এরকম বলতেই পারি যে ইউ কল্ড মি ফার্স্ট, তাহলেই কিন্তু মূল বিষয়টা চলে আসছে। কিন্তু তা সত্ত্বেও শুধুমাত্র ইউ অংশটাকে জোর দেওয়ার জন্য এই ধরনের পদ্ধতি ব্যবহার করা হলো। এরকমভাবেই দেখবে এরকম আরও অনেক রকমের লাইনস আমরা আজকে দেখে নেব। নেক্সট ওয়ানটা দেখো। আমার বোনই সবচেয়ে ভালো কুকি বানায়। আমার বোনই সবচেয়ে ভালো কুকি বানায়, অন্য কেউ নয়, আমি আমার বোনের কথাই বলছি, যে সবচেয়ে ভালো কুকি বানাতে পারে। তো সেই ক্ষেত্রে ট্রান্সলেট করলে হবে ইট ইজ মাই সিস্টার। ইট ইজ মাই সিস্টার, এটা আমার বোনই, হু বেকস দ্য বেস্ট কুকিজ। হু বেকস দ্য বেস্ট কুকিজ। তো এখানে কুকি বানানোর কথা বলা হচ্ছে বেক শব্দটার মাধ্যমে। তো এরকমভাবে দেখতে পেলে প্রথমের অংশটা যে ইট ইজ মাই সিস্টার হু, এই যে বিষয়টা হলো, এটাই হচ্ছে ক্লেফট সেন্টেন্স। এখানে রিলেটিভ ক্লজ হয়েছে, যেহেতু হু শব্দটা সিস্টারকে পয়েন্ট করছে। এরকমভাবেই আমরা দেখি লাইন হয়, রিলেটিভ ক্লজের ব্যবহার হয়, যেখানে ডব্লিউএইচ ওয়ার্ড, দ্যাট ইত্যাদির ব্যবহার হয়ে আমরা এই ধরনের লাইনগুলো কিন্তু করে থাকি। নেক্সট ওয়ানটা দেখ। এই বইটাই আমি খুঁজে চলেছি। এই বইটাই আমি খুঁজে চলেছি, আমি অন্য কিছু খুঁজছি না, আমি এই বইটাই খুঁজছি, জোর দিয়ে বলছি। এরকম যখন কথা বলবো সেক্ষেত্রে ট্রান্সলেট করলে ইট ইজ দিস বুক, এটা হলো এই বইটাই, যেটা, দ্যাট আই হ্যাভ বিন লুকিং ফর। কাজটা বর্তমানকালে প্রেজেন্টে কিছু সময় ধরে করছি, তো সেই সেন্সে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাই হয়েছে দ্যাট আই হ্যাভ বিন লুকিং ফর। নেক্সট ওয়ানটা দেখো। বৃষ্টির কারণেই আমি বাড়িতে ছিলাম। বৃষ্টির কারণেই, আমার বাড়িতে থাকার কারণটা কি না, শুধুমাত্র কারণটা হচ্ছে বৃষ্টি, এছাড়া অন্য কিছু রিজন নেই। তো এই বৃষ্টির কারণেই আমি বাড়িতে ছিলাম। তো এই কথাটাকে আমরা এরকমভাবে বলতে পারি, ইট ইজ বিকজ অফ দ্য রেইন দ্যাট আই স্টেড হোম। ওকে, ইট ইজ বিকজ অফ দ্য রেইন দ্যাট আই স্টেড হোম। এখানে যে ইট ইজ বিকজ অফ দ্য রেইন, এই যে বিষয়টা আসলো, এই পার্টটার পরে দেখো দ্যাট এসেছে। এখানে এই যে কনসেপ্টটা ইট ইজ বিকজ অফ দ্য রেইন, এই বিষয়টাই কিন্তু এক্সট্রা পার্ট। এটা আমরা একটা সেন্টেন্সের মধ্যেই, একটা ক্লজের ভিতরেই আমরা এটাকে সরাসরি বলতে পারতাম যে আই স্টেড হোম বিকজ অফ দ্য রেন, হয়ে যেত। কিন্তু ইট ইজ বিকজ অফ দ্য রেন এরমভাবে বলার মানেটাই হচ্ছে জোর দেওয়া, বৃষ্টিরই কারণ, বৃষ্টিটাই হচ্ছে প্রধান কারণ, এরকম সেন্সে। নেক্সট ওয়ানটা দেখো। সিনেমাটাই আমাকে কাঁদিয়েছে। সিনেমাটাই আমাকে কাঁদিয়েছে, অন্য কিছু নয়। আমার কাঁদার পিছনে যে মেইন রিজন সেটা হচ্ছে এই মুভিটাই। তো এখানে সিনেমাটার উপরে জোর দেওয়া হয়েছে, তো সেই সেন্সে ট্রান্সলেট করলে হবে ইট ওয়াজ দ্য মুভি, এটাই হচ্ছে সেই সিনেমাটা, দ্যাট মেড মি ক্রাই, যেটা আমায় কাঁদিয়েছে বা কাঁদালো। নেক্সট এক্সাম্পল দেখো। রান্নাঘরেই তুমি চিনি পাবে, অন্য কোথাও নয়, একমাত্র রান্নাঘরেই তুমি চিনিটা পাবে। তো সেই সেন্সে এই রান্নাঘরে অংশটার উপরে জোর দেওয়া হচ্ছে, তো সেই অর্থে আমরা ট্রান্সলেট করলে
ইট ইজ ইন দ্য কিচেন, ইট ইজ ইন দ্য কিচেন ওয়্যার, যেখানে ইউ উইল ফাইন্ড সুগার, তুমি খুঁজে পাবে চিনি। এবার দেখো এই যে এতক্ষণ ধরে লাইন্সগুলো দেখছো, খেয়াল করে দেখবে যখন আমরা বাংলায় এরম ধরনের কথা বলি, যে অংশটার উপরে জোর দিচ্ছি সেই পার্টটাকে তোমাকে ইট ইজ করে লিখতে হচ্ছে। তো এখানে ইট ইজ ইন দ্য কিচেন, যেহেতু কিচেন বা রান্নাঘরটার পার্টটাকেই জোর দেওয়া হয়েছে, সেই জন্য লাইনটাকে কিন্তু আমরা যখন লিখছি তখন কিচেনের আগে এরমভাবে বলতে হচ্ছে, ইট ইজ ইন দ্য কিচেন ওয়্যার, যেখানে ইউ উইল ফাইন্ড সুগার। নেক্সট ওয়ানটা দেখো, আমার বন্ধুই আমার হারানো চাবি খুঁজে পেয়েছে, অন্য কেউ নয়, আমার বন্ধুই আমার হারানো চাবি খুঁজে পেয়েছে। তো ট্রান্সলেট করলে হবে ইট ইজ মাই ফ্রেন্ড, এটা হলো আমার বন্ধু বা এটা আমার বন্ধুই, হু যে ফাউন্ড মাই লস্ট কিজ, ইট ইজ মাই ফ্রেন্ড হু ফাউন্ড মাই লস্ট কিজ। তাহলে এই কনসেপ্টটা, এই যে অংশটা বলা হয়েছে ইট ইজ মাই ফ্রেন্ড, ওয়ান্স অ্যাগেন কিন্তু সেম রুল মেনটেন করলো এবং কত সহজে দেখো লাইনটা আমরা বানাতে পারলাম। নেক্সট ওয়ানটা দেখো, আমার কুকুরটাই আমাকে প্রতিদিন জাগায়, আমাকে ঘুম থেকে জাগায় কে না আমার কুকুরটা, এছাড়া অন্য কেউ নয়, জোর দিচ্ছি আমি, এমফ্যাসিস দিচ্ছি, সেই হিসেবে ট্রান্সলেট করলে ইট ইজ মাই ডগ, ইট ইজ মাই ডগ দ্যাট ওয়েকস মি আপ এভরি ডে, ইট ইজ মাই ডগ দ্যাট ওয়েকস মি আপ এভরি ডে। ওয়ান্স অ্যাগেন ইট ইজ মাই ডগ, তারপরে চলে আসছে দ্যাট এবং তারপর ওয়েকস মি আপ এভরি ডে। তো এই অংশটা অবশ্যই এই মাই ডগ বিষয়টাকে জোর দেওয়ার জন্য করা হলো। নেক্সট ওয়ানটা দেখো, এটা আমার মা যে সবচেয়ে ভালো রান্না করে, এটা আমার মা যে সবচেয়ে ভালো রান্না করে, তাহলে আমার মায়ের উপরে জোর দেওয়া হয়েছে, সেই জন্য এই অংশটা আমরা এরকমভাবে লিখব। তো ইট ইজ মাই মাদার হু কুকস দ্য বেস্ট মিলস, ইট ইজ মাই মাদার, এটা হয় আমার মা, হু যে কুকস দ্য বেস্ট মিলস, সব থেকে ভালো রান্না করে। তো এখানে ইট ইজ মাই মাদার, এই মাই মাদার পার্টটাকে জোর দেওয়ার জন্য এরকমভাবে বলা হলো। নেক্সট ওয়ানটা দেখো, সন্ধ্যাতেই আমি সাধারণত হাঁটতে যাই, হাঁটার যে সময়টা সেটা অন্য কোনো সময় নয়, একমাত্র সন্ধ্যাবেলাতেই আমি হাঁটতে যাই। তো সন্ধ্যাবেলার সময়টাকে জোর দেওয়া হয়েছে, তো সেই অর্থে আমরা লাইনটাকে এরকমভাবে বলবো, ইট ইজ ইন দ্য ইভিনিং, এটা সেই সময়টা যেটা, সেটা কি না সন্ধ্যাবেলা, যখন ওয়েন আই ইউজুয়ালি গো ফর আ ওয়াক, যখন আমি প্রধানত হাঁটতে বেরোই, ওয়েন আই ইউজুয়ালি গো ফর আ ওয়াক। তো এখানে ইট ইজ ইন দ্য ইভিনিং, এই সন্ধ্যাতেই অর্থটাকে বোঝাচ্ছে। ওকে, নেক্সট ওয়ানটা দেখো, খবরটা আমি পত্রিকাতেই পড়েছি, খবরটা কোথায় পড়েছি, পত্রিকা বা নিউজ পেপারের মধ্যে আমি পড়েছি, তাহলে নিউজ পেপার বা পত্রিকাকে জোর দেওয়া হয়েছে। তো সেই সেন্সে ট্রান্সলেট করলে হবে ইট ওয়াজ ইন দ্য নিউজ পেপার, আমি নিউজ পেপারেই পড়েছিলাম, তো সেই সেন্সে ইট ওয়াজ ইন দ্য নিউজ পেপার ওয়্যার আই রেড দ্য নিউজ, যেখানে আমি নিউজটা পড়েছি। তো এখানে ইট ওয়াজ ইন দ্য নিউজ পেপার, এই পার্টটা এখানে নিউজ পেপারের অংশটাকে জোর দিচ্ছে, তারপরে ওয়্যার যেখানে আই রেড দ্য নিউজ, যেখানে আমি নিউজটা পড়েছিলাম, এরকম একটা অর্থ চলে এলো। নেক্সট ওয়ান, খবরটা আমি পত্রিকাতেই পড়েছিলাম, খবরটা আমি পত্রিকাতেই পড়েছিলাম, কোথায় পড়েছিলাম না পত্রিকাতেই, নিউজ পেপারে, এই অংশটাতে জোর দেওয়া হয়েছে পত্রিকার উপরে। তো সেই অর্থে ট্রান্সলেট করলে হবে ইট ওয়াজ ইন দ্য নিউজ পেপার where I read the news, it was in the newspaper। তো নিউজ পেপারে জোর দেওয়া হলো, সেই অর্থে এমফ্যাসিসটা এখানে যেহেতু এসছে তাই জন্য ইট ওয়াজ ইন দ্য নিউজ পেপার এরকমভাবে বলা হলো, where যেখানে আই রেড দ্য নিউজ। নেক্সট ওয়ান, ছুটির দিনেই আমি পড়াশুনো করতে সময় পাই, তো সেই সেন্সে ট্রান্সলেট করলে হবে ইট ইজ ডিউরিং দ্য হলিডেজ, ইট ইজ ডিউরিং দ্য হলিডেজ ওয়েন আই ক্যাচ আপ অন রিডিং, ওয়েন আই ক্যাচ আপ অন রিডিং। তো এখানে ইট ইজ ডিউরিং দ্য হলিডেজ, এখানে হলিডের সময়টাকে জোর দেওয়া হলো, যে সময়টাতে আমি আর কি সুযোগটা পাই পড়াশুনো করার। তো এই যে আমি পড়াশুনো করতে সময় পাই, এটা হচ্ছে এই সময়কালটা, হলিডের টাইমটা। তো তাই জন্য হলিডেটাকে হাইলাইট করা হচ্ছে এরকমভাবে। তারপরে এরকমভাবে বলা হয়েছে যে ওয়েন আই ক্যাচ আপ অন রিডিং, আমি তখন একটু পড়াশোনা করি, কি হয়েছে পড়াশোনা সেগুলো একটু দেখে নিই, এরকমভাবে বলা হলো। নেক্সট ওয়ানটা দেখো, মাছটাই বিড়ালের দ্বারা খাওয়া হয়েছিল, মাছটাই বিড়ালের দ্বারা খাওয়া হয়েছিল। এখানে দেখো একটু অন্য রকমের কনস্ট্রাকশন আছে, যেহেতু আছে বিড়ালের দ্বারা, তো এখানে বিড়াল যেটা সেটা প্যাসিভের সেন্সে বলছে, মানে বিড়ালের দ্বারা খাওয়া হয়েছে, তো প্যাসিভ হলো। তো সেই অর্থে আমরা এখানে প্যাসিভের ব্যবহারের পাশাপাশি অবশ্যই ক্লেফট সেন্টেন্সও দেখতে পাচ্ছি, যেহেতু প্রথমে মাছটাই বলা হয়েছে, মানে মাছটাকে জোর দেওয়া হয়েছে। তো সেই সেন্সে ট্রান্সলেট করলে হবে ইট ইজ দ্য ফিশ,
ইট ইজ দ্য ফিশ দ্যাট ওয়াজ ইটেন বাই দ্য ক্যাট, এটা হলো মাছটা যেটা খাওয়া হয়েছিল বিড়ালের দ্বারা। ইট ইজ দ্য ফিশ দ্যাট ওয়াজ ইটেন বাই দ্য ক্যাট। তো এখানে বাই দ্য ক্যাট প্যাসিভের সেন্স আসছে। এই ধরনের লাইনের ক্ষেত্রে পাস্ট প্রেজেন্ট মিক্স হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। যেমন দেখতে পাচ্ছ প্রথম অংশে প্রেজেন্ট টেন্স আছে, পরের অংশে পাস্ট এসেছে, তাতে কোনো প্রবলেম হবে না। ওকে, নেক্সট ওয়ান দেখো, কে ছিল যে ফুলদানিটি ভেঙেছে? কে সেই ব্যক্তি যে ফুলদানিটি ভেঙেছে? এখানে প্রশ্ন করা হয়েছে। এখানে এক কথায় বলতে পারি আমরা লাইনটা এরকম যে কে ফুলদানিটি ভেঙেছে, সেটা না বলে জোর দিয়ে বলা হচ্ছে কে সেই ব্যক্তি, সেটা জানা দরকার। এরকম সেন্সে আমরা এখানে ক্লেফট সেন্টেন্সের ব্যবহার করব। হু ওয়াজ ইট দ্যাট ব্রোক দ্য ভাস? হু ওয়াজ ইট দ্যাট ব্রোক দ্য ভাস, এরকমভাবে বলা হয়েছে। নেক্সট ওয়ান দেখো, এটা কোথায় যে তুমি যেতে চাও? জায়গাটা কোথায় যে তুমি যেতে চাও? এখানেও কিন্তু একটা জোর দেওয়া ব্যাপার আসছে, নাই তো এটা সেরকমভাবেই বলা যেত যে কোথায় তুমি যেতে চাও, সেটা না বলে ঘুরিয়ে এরকমভাবে বলা হচ্ছে এটা কোথায় যে তুমি যেতে চাও। তো ট্রান্সলেট করলে হবে ওয়্যার ইজ ইট দ্যাট ইউ ওয়ান্ট টু গো? ওয়্যার ইজ ইট দ্যাট ইউ ওয়ান্ট টু গো? ঠিক আগের ক্ষেত্রে যেরকম লাইন দেখলাম এক্স্যাক্টলি সেম প্রসেসে লাইনটা হলো, এখানেও আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন, আগের লাইনেও আমরা WH কোয়েশ্চেন দেখেছিলাম। তো ওয়্যার ইজ ইট দ্যাট ইউ ওয়ান্ট টু গো, এরকমভাবে। নেক্সট ওয়ানটা দেখো, এটা জন নয় যে গ্লাসটা ভেঙেছিল। এখানে দেখো একটা না জাতীয় সেন্স আসছে। এই যে বলা হচ্ছে এটা জন নয়, তার মানে নেগেটিভ অর্থেও আমরা এরকম ধরনের লাইন কিন্তু বলতে পারি। তো এক্ষেত্রে যদি ট্রান্সলেট করি লাইনটা কেমন হবে দেখো, ইট ইজন্ট জন, এটা জন নয়, জন ছাড়া অন্য কেউ কাজটা করেছে কিন্তু জন করেনি। ইট ইজন্ট জন হু ব্রোক দ্য গ্লাস, ইট ইজন্ট জন হু ব্রোক দ্য গ্লাস। তো এই যে অংশটা নেগেটিভ সেন্সের অ্যাপ্লাই করে আমরা করলাম, খেয়াল রেখো, খুবই সিম্পল ম্যাটার। নেক্সট ওয়ান, এটা ওই গাড়িটা ছিল না যেটা আওয়াজ করেছিল। একই রকমভাবে আরেকটা নেগেটিভ লাইন, এটা অন্য কোনো গাড়ি হবে কিন্তু ওই গাড়িটা তো নিশ্চয়ই নয়। তো এটা ওই গাড়িটা ছিল না যেটা আওয়াজ করেছিল। তো সেই সেন্সে ইট ওয়াজন্ট দ্য কার দ্যাট কজ দ্য নয়েজ, ইট ওয়াজন্ট দ্য কার দ্যাট কজ দ্য নয়েজ। এই অংশটার মধ্যে এই যে ইট ওয়াজন্ট দ্য কার, এটা তো অবশ্যই একটা বাড়তি অংশ, এমন কোনো এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে না। এটা সিম্পলি বলতেই পারতাম যে দ্য কার ডিডন্ট কজ দ্য নয়েজ, এরকম বললে অসুবিধা ছিল না, কিন্তু লাইনটাকে এরকমভাবে বলা হয়েছে। তার মানে ওই কার বিষয়টাকে জোর দেওয়া হলো যে এই গাড়িটা নয়, অন্য যে কোনো গাড়ি হোক, কিন্তু এই গাড়িটাকে তুমি একদম দোষ দিতে পারবে না। তো এরকম সেন্সে। ওকে, নেক্সট ওয়ানটা দেখো, সত্যি এটা তুমি যে কৃতিত্বের দাবিদার। সত্যি এটা তুমি যে কৃতিত্বের দাবিদার। এখানে দেখো দুবার একটা জোর দেওয়ার ব্যাপার আসছে। প্রথমত বলা হচ্ছে সত্যি, তারপরে আসছে এটা তুমি যে কৃতিত্বের দাবিদার। এরমভাবেও কিন্তু লাইন বলা হয়, যেখানে ক্লেফট সেন্টেন্স যেটা জোর দেওয়ার জন্য বলা হয়েছে তার মধ্যে আবার জোর দেওয়ার ব্যাপার আছে। তো সেই সেন্সে লাইনটা দেখো এরকম হবে, ইট ইজ রিয়েলি ইউ। এখানে যে ইট ইজ রিয়েলি ইউ, এর ভিতরে ইউটাকে তো জোর দেওয়া হয়েছে, যে তোমার বিষয়টাকে বা তুমি এই বিষয়টাকে জোর দেওয়া হচ্ছে, কিন্তু তার পাশাপাশি রিয়েলি বলে বা সত্যি এই কথাটা বলেও কিন্তু আরও বেশি জোর দেওয়া হচ্ছে। এরকমভাবে আমরা বলে থাকি। তো ইট ইজ রিয়েলি ইউ হু ডিজার্ভস দ্য ক্রেডিট। নেক্সট ওয়ান দেখো, এটাকেই আমি চাই, অন্য কিছু নয়, আমি শুধু এটাকেই চাই। এরকম সেন্সে ট্রান্সলেট করলে হবে ইট ইজ দ্য ওয়ান দ্যাট আই ওয়ান্ট। এটাই হচ্ছে সেই জিনিসটা যেটা আমি চাই। ইট ইজ দ্য ওয়ান দ্যাট আই ওয়ান্ট, বা এটাকেই আমি চাই, এরকম ধরনের সেন্সে। এরপর নেক্সট ওয়ানটা দেখো, এটা কখন যে তারা এসেছিল। আরও একটা প্রশ্ন করা হচ্ছে, কোন সময়টা, সেই সময়টা আমাকে বলো যে সময়টায় তারা এসেছিল। তো সেই সেন্সে এটা কখন যে তারা এসেছিল, এক কথায় কখন তারা এসেছিল। তো সেই সেন্সে হবে when was it that they arrived, when was it that they arrived। তো এরমভাবে তোমরা প্রশ্ন করতে পারো। দেখতে পেলে বেশ কিছু স্ট্রাকচার আজকে আমি তোমাদের সামনে প্রেজেন্ট করলাম, যেখানে ক্লেফট সেন্টেন্সে আমরা প্যাসিভের ব্যবহার, তারপরে নেগেটিভ অর্থ কিভাবে আসে, এবং তাছাড়া এরকম প্রশ্ন করা হলে কিভাবে করতে হয়, ইত্যাদি ইত্যাদি। তো তোমরা এরকম ধরনের বিভিন্ন রকমের লাইন্স বানাও। কোথাও কোনো কনফিউশন হলে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। বাস্তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।